খবরের দিকে শুরুতেই নজর রাখতে হচ্ছে, রুটিন বদলি নাকি শাসকের রোষ? সন্দেশখালী কাণ্ডের পর এবার পুলিশের বদলিতে এই প্রশ্ন। বদলি হলো ডিএসপি, ডিআইবি এবং একজন আইপিএস অফিসার। বদলি হয়েছেন বসিরহাটের ডিএসপি, ডিআইবি। রায়গঞ্জে পাঠানো হলো সুজিত কুমার মণ্ডলকে, তার জায়গায় এসেছেন শৈলেন্দ্রনাথ বিশ্বাস। বদলি হয়েছেন আইপিএস অফিসার পাপিয়া সুলতানা। সন্দেশখালীর নির্যাতিতার বয়ান ফাইল করেন পাপিয়া, আর তারপরেই পাপিয়া সুলতানার বদলি। আর এতেই উঠছে প্রশ্ন, শাহজাহানের আদালতে প্রবেশ নিয়ে তৈরি হওয়া যে বিতর্ক, সেই বিতর্কের জন্যই কি বদলি হলেন সুজিত কুমার মণ্ডল? চাপে পড়েই এই বদলির সিদ্ধান্ত? যদিও বিরোধী মহল তারা কিন্তু এভাবেই দেখছেন, কটাক্ষ করছেন। খুব স্বাভাবিকভাবেই যে ছবি সামনে এসছে সন্দেশখালীর ঘটনার পর, এবং নির্দিষ্টভাবে এই দুটি বদল, আর তাতে বড় প্রশ্ন। সন্দেশখালী কাণ্ডের পর পুলিশের বদলিতে বড় প্রশ্ন। শাহজাহানের আদালতে প্রবেশ থেকে শুরু করে যে জায়গাগুলো আরো স্পষ্ট হয়েছে এবং সেই জায়গায় যত বিতর্ক সামনে এসছে, তারপরে স্পষ্ট এই বদলি। খুব স্বাভাবিকভাবেই বড় প্রশ্ন যে রুটিন বদলি নাকি শাসকের রোষ। একদিকে দাঁড়িয়ে যখন ছবি আমরা দেখতে পাচ্ছি সন্দেশখালী কাণ্ডের পর যেভাবে পুলিশ তাদের মধ্যে বারংবার তাদের বিরুদ্ধে বিরোধী রাজনৈতিক দল থেকে শুরু করে অনেকেই বহু প্রশ্ন তুলেছিলেন, ফলত সেই জায়গায় দাঁড়িয়ে অন্যদিকে পুলিশের কাজকর্ম নিয়েও বিভিন্ন পরিস্থিতির খবর সামনে আসে। ফলত এই জায়গায় যে রুটিন বদলির খবর সামনে আসছে, সেটি রুটিন বদলি নাকি শাসকের রোষ, এখন এই প্রশ্নটা সব থেকে বড় জোরালো প্রশ্ন। পাপিয়া সুলতান, আপনারা দেখছেন আইপিএস যাকে বদলি করা হয়েছে, এবং ইতিমধ্যেই যে মহিলারা ছিলেন যার বয়ান ফাইল করেছিলেন নির্যাতিতার, তাকে বদলি করা হলো। মফিজুল রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। মফিজুল, এই বদলি কি শাসকের রোষ নাকি সত্যি রুটিন বদলি, কি মনে হয়? অবশ্যই প্রশাসনের তরফ থেকে এটা রুটিন বদলি দেখানো হচ্ছে, তবে হঠাৎ করে সন্দেশখালীর এই ঘটনার পরেই পাপিয়া সুলতানাকে এভাবে বদলি করে দেওয়া, সেটা কিন্তু ভালোভাবে নিচ্ছেন না সন্দেশখালীর মানুষও, কিন্তু ভালোভাবে নিচ্ছেন না। এবং একই সঙ্গে বিরোধী রাজনৈতিক দল তারা মনে করছেন যে সন্দেশখালীর মা বোনেদের কথা শুনে তিনি একের পর এক অভিযোগ গ্রহণ করছিলেন বলেই হঠাৎ করেই হয়তো তাকে বদলি করে দেওয়া হলো। কারণ এই সন্দেশখালী যে সমস্ত অভিযোগগুলো মহিলাদের তরফ থেকে আসছিল, সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই তিনি কিন্তু একাধিক এফআইআর করার নির্দেশ দিয়েছিলেন, যার কারণে পরবর্তীকালে উত্তম সর্দারকে গ্রেপ্তার করতে বাধ্য হয়েছিল পুলিশ। অনেকে মনে করছেন যে উত্তম সর্দারকে গ্রেপ্তার করার পেছনে আইপিএস অফিসার পাপিয়া সুলতানার অনেকটা ভূমিকা ছিল, তার তদন্ত অনেকটা কাজে দিয়েছিল বলে হঠাৎ করে তার এই তদন্তের অগ্রগতি দ্রুততার সঙ্গে বাড়িয়ে নিয়ে যাওয়ার পিছনেই হয়তো উত্তম সর্দারের দ্রুত গ্রেপ্তারি। এই বিষয়টি কিন্তু ইতিমধ্যেই সামনে আসছে, যে কারণে হয়তো তাকে বদলি করে দেওয়া হয়েছে, এমনটাই কিন্তু সোশ্যাল মিডিয়াতে অনেকেই সরব হয়েছেন। অনেকে এই পাপিয়া সুলতানের এই বদলির সঙ্গে দময়ন্তী সেনকে যেভাবে বদলি করা হয়েছিল পাঁচটির ঘটনার সময়, সেই ঘটনা তুলে ধরে দুজনকে তুলনা করতেও শুরু করেছেন। ফলে সব মিলিয়ে প্রশাসন এটাকে রুটিন বদলির কথা বললেও সন্দেশখালীর ঘটনায় যেভাবে পাপিয়া সুলতানা তিনি ভূমিকা পালন করেছিলেন, তার কারণেই শাসকের রোষানলে পড়তে হয়েছে বলেই অনেকে মনে করছেন। অনিমা, একেবারেই ধন্যবাদ মফিজুল ইসলাম, আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। আমরা এই বিষয়ে প্রতিক্রিয়া পেয়েছি, শোনাবো। সেটা হচ্ছে পাপিয়া সুলতানা প্রথম আমাদের সন্দেশখালীতে উনি এসেছিলেন এবং আমাদের মা বোনদের সাথে উনি কথা বলেছিলেন। তো উনি কথা বলে যিনি রিপোর্ট দিয়েছিলেন, তার ভিত্তিতে কিন্তু উত্তম সর্দার এবং শিবু হাজরা গ্রেপ্তার হয়েছে। এটা উনি একটা ভালো কাজ করার পরেও তাকে কেন যে পরিবর্তন করা হলো, এটা একটা সংশয়ের ব্যাপার আছে, খুব একটা গলবেলে মনে হচ্ছে। আর বসিরহাট আইসি সম্পূর্ণভাবে মানে একেবারে দেখে মনে হয় না উনি আইসি, ওটা তৃণমূলে উনি দালাল, একরকম তৃণমূলের নেতা। তার কারণ যেদিন শেখ শাহজাহান গ্রেপ্তার হয়েছিল, কোর্টে যেদিন তোলা হচ্ছিল, তার আচরণ ছিল পুরো তৃণমূল নেতার মতো। ওনার মতো আইসিকে ওই পুলিশ ডিপার্টমেন্ট থেকে পুরো স্যাক করে দেওয়াই দরকার আছে। যাই হোক, জানি না কি কোন নিয়মে কিভাবে তাদের হচ্ছে পুলিশ ডিপার্টমেন্টে কি নিয়ম আছে, তবে এই পরিবর্তনটা সন্দেহজনক, খুব গলমেলে বলে মনে হচ্ছে। আমাদের যিনি পাপিয়া যিনি ছিলেন আর কি আইপিএস, তো উনি প্রথম থেকে তো একটা তদন্ত করে আসছিলেন, অনেকটা উনি গুছিয়ে নিয়েছিলেন। তো মাঝপথে তাকে সরিয়ে দেওয়া যায় তাহলে অবশ্যই তদন্ত গতি হারাবে, এটা অবশ্যই সন্দেহজনক আছে।
আসলে দেখুন আপনারা যে সন্দেশখালীর ঘটনা ইতিমধ্যে শুধু আমাদের রাজ্যে না, ভারতবর্ষ তথা ভারতবর্ষের বাইরের মানুষও নানানভাবে জানতে পারছে সংবাদ মাধ্যমের সাহায্যে। ফলে সন্দেশখালী এখন একটা বিরাট চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে রাজ্যে এবং দেশের মানুষের কাছে। এই সময় তারা সবচেয়ে বেশি ভিকটিম হয়েছে, যারা অত্যাচারিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে, অপমানিত হয়েছে, যারা করেছে তারা কয়েকজন অ্যারেস্ট হয়েছে, সবাই হয়নি, এখন আরো অনেকে লাইনে আছে, তাদেরকে অ্যারেস্ট করা দরকার। এইরকম একটা প্রেক্ষাপট যখন তৈরি হচ্ছে, সেই সময় যদি প্রশাসনিক বিভাগে যদি বদলি করা হয়, তার মানে একটা আলাদা মোটিভ কাজ করে, এটা বুঝতে অসুবিধা হয় না। এখন যেভাবে এগোচ্ছিল তদন্ত, তাতে যেভাবে অ্যারেস্ট হচ্ছে একের পর এক, তাতে তো মানুষ আস্তে আস্তে করে তাদের আস্থা ফিরে পাচ্ছিল, সন্দেশখালীর মানুষের কিছুটা ভরসা পাচ্ছিল যে এবার বুঝি শান্ত পরিবেশ তৈরি হবে। কিন্তু এর মাঝখানে যদি এরকম তদন্তের মাঝে যদি বদলি হয়, তাহলে তো সাধারণ মানুষ আরো একটু ভীত